আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন সবাই হাসি খুশি মিটমিট করে হাসছে, আমি ভিডিও করছি তাই। এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে, মানে ভাইকে গোসল করিয়ে দুলহা বেশে পাঠাবো আর কি বউর বাড়িতে। তাই বিয়ে করার প্রস্তুতি যতটুকু দরকার ততটুকু প্রস্তুতি করার জন্য আমরা যাচ্ছি। তো এই ফাঁকে আমরা একটু দেখে নেই, আগের দিন গায়ে হলুদে মেয়ের বাড়িতে আমাদের এই ডালা তথ্য নিয়ে গেছিলাম। এর আগে কাপড় চোপড় সব পাঠিয়ে দেওয়া হয়েছে, জানেন তো। সাধারণগতভাবে এখন সবাই পার্লারে সাজে এবং পার্লার সাজতে হলে সব কাপড় চোপড় নিয়ে যেতে হয়। তাই কাপড় চোপড় আগেই পাঠিয়ে দিয়েছিলাম, যতটুকু ছিল অতটুকু নিয়ে চলে গিয়েছিলাম আমরা। আর বউ পার্লার থেকে সেজে এসেছে, দেখেন মাশাল্লাহ কত কিউট, কত কিউট, কত সুন্দর। বাড়ি হচ্ছে গেট এবং পরিবেশটা দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। সুন্দর করে সমস্ত রাস্তায় মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে, বিয়ের গেট বলতে কথা। এখন হচ্ছে আসলাম ভাইকে গোসল করাবো বলে, এসে দেখি বাটাবাটি এখনও বাকি আছে, তাই বসে পড়লাম। গিলাটা আমি নিজের হাতে বেটে নিলাম। এখন হচ্ছে হলুদও বাটা বাকি আছে, ভাবি বড় ভাবি সে আবার হলুদ বাটতে বসলো। সে হলুদ বাটা শেষ করছে, তারপর হচ্ছে আমরা গোসলের প্রস্তুতিতে যাব। তা আসলে গ্রাম বাংলায় হচ্ছে এগুলো নিজ হাতে করলে অনেক মজা লাগে, খুব ভাল লাগে। আর ঢাকায় তো আসলে রেডিমেড তো অনেক সময় দেখা যায় এই বিষয়গুলা উপভোগ করা যায় না। কিন্তু ঢাকার বিষয়টা আলাদা, গ্রামের বিষয়টা আলাদা, কোনোটাই কোনো অংশে কম না। ভাইকে নিয়ে বের হলাম, এটা একটা চিরাচরিত নিয়ম। বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে, যে সে আজকে বিয়ে করতে যাবে, বউ নিয়ে আসবে, সারা জীবনের সুখ দুঃখের সাথী। প্লাস হচ্ছে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলা, আল্লাহ যেন তাদের তকদির ভালো করে, সবার সাথে মিলেমিশে চলতে পারে, এই আর কি। সামনে অজুর পানি দেয়া হলো, আল্লাহর নামে সে শুরু করে দিল অজু করা। অজু শেষে তারপর হচ্ছে আমরা গোসল করাবো। আসলে গোসল তো যার যারটা সেই করবে, এটা একটা হলুদ মেহেদি দিয়ে আনন্দ ফুর্তি মাত্র, আর কিছুই না। তো এটা এই শরীয়তপুরে হচ্ছে এই আঁচলের মধ্যে সব কিছু দিয়ে ছেলেকে ছেলের মাথায় ধরে মা ছেলেকে আর কি বিয়ের গোসলটা করায়, এই একটু সাহায্য করে, এই আর কি। নিয়ে সাহায্য না, এটা নিয়ম, এটা নিয়ম, ওই দেশের কালচার। যাই হোক, তো অজু করা শেষ প্রায়। এখন হচ্ছে আমরা সবাই আঁচল নিয়ে তার মা আগায় আসছে, এই মা আগিয়ে আসছে। এখন হচ্ছে আঁচলের মধ্যে দেওয়া হবে পান, সুপারি, ধান দুব্বা। হ্যাঁ, এই যে আমি নিচ্ছি আর কি, ধান দুব্বা দিব। তারপর দিব হচ্ছে সেই তেল, একেবারে সরিষার তেল। আল্লাহ, একটু কালো মানুষ হলে কুটকুটে কালো হয়ে যেত, ভাই তো মাশাল্লাহ ফর্সা, তাই কোনো টেনশন নেই। তারপর আমি তেল কম দিয়েছি, এই আর কি। এটার মধ্যে হলুদ গিলা দিয়ে যে এরকম ঘুরিয়ে তারপর সব মিক্স হয়ে গেলে এর মধ্যে পানি ঢেলে তার মাথায় দিবে, এটাই হচ্ছে মায়ের দোয়া। এটা এই এলাকার নিয়ম। ঠিক আছে, সবাই দোয়া করবেন এই দম্পতির জন্য, তারা যেন ফুলে ফলে তাদের বিশাল এক সংসার হয়, এই আর কি। তো আমরা সবাই মিলে তাকে গোসল করাচ্ছি। এই দিনটি এই জীবনে একবারই আসবে সব মানুষের জীবনে, তাই হচ্ছে গোসলটা করিয়ে সবাই আর কি খুব আনন্দ উপভোগ করলাম। কেউ শরীরে হলুদ দিয়ে দিচ্ছিল, কেউ উপটান দিয়ে দিচ্ছিল, কেউ হচ্ছে আবার গিলা দিচ্ছিল, কেউ গান গাচ্ছিল। এই গানটা রাখার চেষ্টা করছিলাম, বাট হচ্ছে গানটা রাখতে পারছিলাম না আর কি। কে কি মনে করবে, কে কোন কমেন্ট করবে, তো এই আর কি। কিন্তু আমার কাছে ভালোই লাগছে। গান কি গীত বলে, গান গীত একই জিনিস, কিন্তু গ্রাম্য ভাষায় বলে গীত, এই আর কি। গীত গাইতেছিল। তো আশা করি আপনাদের ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগছে আপনাদের কাছে এই ভিডিওটি। এই আর কি গোসল শেষ, মা ও সবার শেষে মাথায় পানি দিয়ে দিল, ওই যে মা গোসল করিয়ে দিচ্ছে, দোয়া করছে আল্লাহ আমার ছেলে যখন সবসময় সুখে শান্তিতে থাকুক। এই আর কি, সবাই ভালো থাকে।